শেখ হাসিনা সরকার পতনের পর আজ ৮ আগস্ট গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হয়েছে ২১টি গাড়ি। দুপুর ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে গাড়িগুলো আনা হয়। জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার জন্য প্রস্তুত করা হয়েছে একটি BMW গাড়ি। এছাড়া সরকারের বাকি উপদেষ্টাদের জন্য আরও ২১টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পরিবহন পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এসব গাড়ি পাঠানো হচ্ছে। বিলুপ্ত হওয়া মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করতেন সেসব গাড়ি পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। ২১টি গাড়ি প্রস্তুত থাকলেও 15টি গাড়ি আপাতত মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে। প্রস্তুত করা গাড়ির মধ্যে BMW অত্যাধুনিক সিরিজের একটি গাড়ি রয়েছে। এই গাড়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রস্তুত করা গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। এই গাড়িগুলো ২৫০০ সিসির, যার বাজার দর গাড়ির প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। আদেশ পেলেই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হবে গাড়িগুলো। এসব গাড়িতে চড়েই তারা বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য আসবেন। সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রকাশ করা হয়েছে। অন্য উপদেষ্টাদের বিষয়ে এখনো কোনো পক্ষ থেকে পরিষ্কার করে কিছুই জানানো হয়নি। রাত ৮টার দিকে বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।